করছো কেন? দেখো একদিন তুমি ঠিক ভালো একটা চাকরি পাবা। তোমার চাকরি হয়ে গেলে তখন আমরা ইচ্ছা মতো শপিং করব, যেখানে মন চায় ঘুরতে যাব, রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করব, আর এই শহরে একটা ফ্ল্যাট কিনবো। আচ্ছা আপামনি, আপনি এইরকম একটা কথা কেন পিলে কইলেন কন দেহি? ওই রাজেশ চাকরি করলে ওর একটা ফ্ল্যাট কিনে দেওয়া লাগবে। একটা জানেন এখন একটা ফ্ল্যাটের দাম কত? এখন একটা ফ্ল্যাট কিনতে গেলে কমপক্ষে 2 থেকে 3 কোটি টাকা লাগে। আর ও কী চাকরি করবে যে আপনার একটা ফ্ল্যাট কিনে দেবে? হ্যাঁ, এইটাই তো আমার মাথায় আসে না। আর একটা বাংলায় একটা কথা আছে জানেন কি? অতি লোভে তাঁতি নষ্ট। কথা বলছেন? অতি আশা যার ভাতার মরে তার। নিজেদের ঘর, আমাদের নিজেদের সংসার। বাস্তবতা খুবই কঠিন। সবসময় রূপকথার মতো জীবনটাকে সহজ ধরে রাখবো না। সবসময় স্বপ্ন দেখবো। মানুষ স্বপ্ন ছাড়াও বাঁচে। পাবলিকের রূপসা খেতে খেতে বাঁচে। আত্মীয় স্বজনের কথা খেতে খেতে বাঁচে। প্লিজ এই স্বপ্নগুলো বাঁচিয়ে রাখো, অন্তত আমার জন্য বাঁচিয়ে রাখো। এই স্বপ্ন একদিন দেখবো তোমাকে অনেক দূর নিয়ে যাবে। খবরদার ছোট ভাই রাজেশ, তুই খবরদার ওর জন্য কোনো স্বপ্ন দেইস না। ওর জন্য স্বপ্ন দেখতে গেলে কিন্তু তোর কপাল পড়বে, কথা বুঝছো? ওর জন্য তুই তোর কপালটা পোড়াইস না। তুই এক কাজ কর, ওর কাছে চলে যা। কারণ কি, ও তোর লগে ভালোবাসতেছে, এমনই বিল্ডিংয়ের আশা করে। এই জিনিসটা মাথায় রাখবি, ঠিক আছে? ভালোবাসতে গেলে বিল্ডিং, গাড়ি বাড়ি এইসবের আশা করা যায় না, কথা বুঝতে পারছো বুন্ডি? আচ্ছা তুমি কি দুপুরে খাওয়া দাওয়া করেছো? এই নাও, এটা রাখো, আর অবশ্যই হোটেল থেকে কিছু খেয়ে নিও। মানে তুমি আমাকে দয়া দেখাচ্ছ নাকি ভিক্ষা দিচ্ছ? মানে লাইফে আর কি বাকি আছে আমার? কত ছোট হতে হবে আমাকে? আমি শুধু তোমার বিপদের দিনে পাশে থাকতে চেয়েছি। এটা কি রয় দেখানো হয়ে গেল? এ সামরে, এ সামরা, তুই খেপলি ওই সেমরি তোর 100 টাকা দিতেছে, যা তুই 100 টাকা দিয়ে আর 99 টাকার একটা বিরিয়ানি খাই আয়, তাও তো পেটটা ভরবে। আনে কি 100 টাকা কম হয়ে গেছে? ও তুই তো আবার কাশিটাই খাও, যাও গা। ওই 100 টাকা নেই, সেমরির কাছে নাই। ওই সেমরি মনে কর ওর বাপ কিংবা ওর ভাই দেশে হাত করো, এই টাকাটা তোরে দেশে। তুই 100 টাকাই নে ভাই, খুশি হ। যা দেয় এই দিয়ে খুশি হইতে হয়। দয়া না হোক, কিন্তু কম্প্রোমাইজ তো ঠিকই করছো। বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে ফিরবে, কিন্তু না, আমার সাথে দুশ্চিন্তা দিন পার করছো। বেশি ভালোবাসা ভালো না হতো, ভুল হয়ে যায় তাতে। ওরে স্যামরা, বেশি ভালোবাসা ভালো না এটা ও জানে, কিন্তু তোরে ভালোবাসে। ভালোবাসে তোরে 100 টাকা দিচ্ছে, 100 টাকা নে, যা দেবে তাই নিবি, বুঝছো? হকুতে যা পাবি গার্লফ্রেন্ডের কাছে তাই নিবি, সমস্যা নাই, নে বেটা, রাগস কে? আর তাছাড়া আমি আমার বাবা মা আর তোমাকে কষ্ট দিতে চাই না। আমি এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাই না। আই নিড ব্রেক। এখন থেকে সরেছে। ও আচ্ছা, এইবার বুঝতে পারছি যে রাজেশ তোমার লাগে সম্পর্ক কন্টিনিউ কেন করতে চায় না। এইবার আছে মেন লাইনের কথা। তুমি 100 টাকা দিচ্ছ না এর জন্যে। এ সেমরি, তুই এক কাজ কর, বাড়ি যা, বাড়ি যাইয়া দেখ তোর মা বাপের মানি ব্যাগেতে ওই 2-4-5 হাজার টাকা লইয়া আইন এবার ওরে দে। 100 টাকা দেয় দুবারে কেউ খাইতে, 100 টাকা দেয় তো এখন ভিখারিকে মানুষ 100 টাকা 50 টাকা দেয়। ওই 100 টাকা দিচ্ছ মনে হয়, এর জন্য মাল রাগ হয়ে গেছে। যা যা, দৌড় মার দৌড় মার দৌড় মার, দৌড়ে দৌড়ে যাইয়া ওরে জড়াই ধরে তোর ওই যে হাতে কানে কিছু থাকলে ইয়ে দিয়ে দে। আমি এক কাজ কর, মোবাইলটা দে, মোবাইলটা দে, মোবাইলটা নিরলার মোড়ে বেশি দিয়া এবার তুমি পকেট করে চালাও, কথা বুঝতে পারছো? ভালো আছি, তুমি কেমন আছো? তারপর আমি আবার ফিরে এসেছি। তোমার স্বপ্নের বাড়ি আর ফ্ল্যাটের চাবি আজ তোমার দেখানো স্বপ্ন সব সত্যি। আমি তোমার ফ্ল্যাটের জন্য এতদিন অপেক্ষা করিনি। আমি তোমাকে আজীবন ভালোবেসেছি বলে অপেক্ষা করেছি, আজকে সেটা পেলাম। রাজেশ, লাস্টের কথাটা ক্যাপ খুইলা কইলাম, কথা বুঝছো? এ বেটা, এ তুই কয় বছর পরে এই যে সাইকেলের চাবি নিয়ে আইছো? আমি 25 বছর গাড়ি চালাই, আমি জানি না যে গাড়ির চাবি কিরকম। ফ্ল্যাটের চাবি আর গাড়ির চাবি কি সাইকেলের চাবি দেয়া হয়? আলা বলা, তুই কি ভিডিও করছো এটা বোঝো না? একটা সাইকেলের চাবি আনলে কি হয়, দর্শক এটা বোঝে না? বেটা তুই নিয়েছো একটা সাইকেলের চাবি, আর কত বছর পর আইছো? এটা তো ভিডিওর ভিতর দিতে হয় যে এত বছর পর নাইকের লগে দেখা করতে আইছি। আচ্ছা ওইটা আমি দিয়ে দেবো না, কোনো সমস্যা নাই। বেটা নাইকের কাছে আইছো, একটা সাইকেলের চাবি নিয়ে আইছো, কই ফ্ল্যাটের চাবি আর গাড়ির চাবি। বেটা তোকে যে কি কমু।